আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইরহানস ফ্যামিলি ব্লগের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা সৌদি প্রবাসী পরিবারের সদস্য আছেন তারা অবশ্যই এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটা অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেও জানতে পারেন। তো যাই হোক, আমি আমার কথা না বাড়িয়ে আমি আসল কথায় চলে যাই। তো আমরা অনেকেই চাই সৌদি আরবে আমাদের হাজব্যান্ডের কাছে গিয়ে কিছুদিন থাকবো বা সময় কাটাবো, কিন্তু একটা বড় সমস্যা কি জানেন? প্রতি বছরই বড় হজের আগে সৌদি সরকার ভিজিট ভিসা বা ওমরা ভিসার মেয়াদ বাড়ানো একদম টোটালি বন্ধ করে দেয়। ফলে আমরা যারা ভিজিট ভিসায় বা ওমরা ভিসায় যারা যারা সৌদি আরব যাই, এদেরকে বিশাল বড় একটা সমস্যার মুখে পড়তে হয়। যাই হোক, আগে 1 বছরের মাল্টিপল ভিসা পাওয়া যেত, কিন্তু এখন নিয়ম অনেকটাই পরিবর্তন হয়েছে। সাধারণত 90 দিনের ভিসা দেওয়া হয় এখন। তো এই 90 দিনের ভিসা নিয়ে সৌদি গেলে প্রতি 3 মাস পর পর ভিসার মেয়াদ বাড়ানো যায়। এভাবে সর্বোচ্চ প্রায় 9 মাস পর্যন্ত থাকা সম্ভব, কিন্তু সমস্যা হয় তখনই যখন হজের সময় চলে আসে। কারণ হজের সময় আর ভিসা এক্সটেনশন করা যায় না। তাহলে কি করলে একটু বেশি সময় সৌদি আরব গিয়ে থাকা সম্ভব? তো আমার নিজের অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ থেকে আমি একটা পরামর্শ দিতে চাই আপনাদেরকে। তো বড় হজ শেষ হওয়ার পর যখন সৌদি সরকার আবার নতুন করে ভিসা দেওয়া শুরু করে, ঠিক তখনই যদি আপনারা ভিজিট ভিসা রেডি করেন আর প্রসেসিং শেষ করে তখনই সৌদি আরব চলে যান, তাহলে আপনারা প্রায় পরবর্তী হজের আগ পর্যন্ত, মানে প্রায় 8 থেকে 9 মাস পর্যন্ত থাকতে পারবেন। কারণ তখন মাঝখানে হজের সময় পড়ে না, তাই ভিসা এক্সটেনশন চালিয়ে যাওয়াও সম্ভব। প্রবাস জীবন খুব সহজ না, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকা, বাচ্চারা বাবাকে মিস করা, এই কষ্টগুলো যারা ভুক্তভোগী তারাই বোঝেন যে এর কষ্টটা কত দূর। তাই যদি একটু প্ল্যান করে কিছুটা সময় বেশি একসাথে থাকা যায়, তাহলে সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সুখ। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, সৌদি আরবের ভিসা নিয়ম সময় সময় পরিবর্তন হয়। তাই ভিসা করার আগে অবশ্যই অফিসিয়াল সোর্স, ট্রাভেল এজেন্সি বা অভিজ্ঞ কারোর সাথে পরামর্শ করে নেবেন। আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে একটা গাইডলাইন শেয়ার করলাম আপনাদের সাথে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যেটা আপনাদের জানানো দরকার। অনেকেই ভাবেন ভিজিট ভিসা মানেই সহজে সৌদি আরবে গিয়ে দীর্ঘদিন থাকা যাবে, কিন্তু এখানে কিছু নিয়ম ভালোভাবে জানা খুবই জরুরি। আগের মতো আর সেই সহজ নিয়ম নেই যে আপনি চাইলেই অনেক দিন থাকতে পারবেন। সৌদি আরবে কিন্তু এখন অনেক অনেক নিয়ম পরিবর্তন হয়েছে। আগে হচ্ছে 365 দিনের মাল্টিপল ভিসা পাওয়া যেত, এখন আর সেটা নেই। সাধারণত এখন সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয় হচ্ছে 90 দিনের। তো এই ভিসা নিয়ে সৌদি গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে এক্সটেনশন করতে হয় প্রতি 3 মাস পর পর। না করলে জরিমানা ও সমস্যায় পড়তে পারেন আপনারা। আর হচ্ছে এক্সটেনশন সাধারণত অনলাইনে করা যায়, কিন্তু সবসময় একই নিয়ম থাকে না, সময় অনুযায়ী পরিবর্তনও হতে পারে। অনেক ক্ষেত্রেই 2 বার বা 3 বার এক্সটেনশন করে মোট 8 থেকে 9 মাস আপনারা থাকতে পারবেন, থাকা সম্ভব আর কি। কিন্তু সেটা সম্পূর্ণ নির্ভর করে তখনকার নিয়মের উপর। তো বিশেষ করে এই বছর নিয়মটা অনেকটাই কঠোর হয়েছে, যার কারণে হাজার হাজার প্রবাসীর পরিবারকে চলে আসতে হয়েছে এই 18 এপ্রিলের আগে। তো কি আর করার, যেরকম নিয়ম সেই নিয়ম মতোই তো কাজ করতে হবে, না হয় আবার জরিমানার মুখে পড়তে হবে। তাই আপনাদের যদি ইচ্ছে থাকে হাজব্যান্ডের কাছে অনেকটা সময় থাকবেন, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, বারবার জার্নি করাও তো সম্ভব না, তারা অবশ্যই হজের পরে যখন ভিসা চালু হবে তখন প্রসেসিং করে চলে যাবেন আপনাদের হাজব্যান্ডের কাছে। এরই মধ্যে ইরহানের বাবা সৌদি আরবে চলে গেছে। মনটা ভীষণ খারাপ, অনেক ফাঁকা ফাঁকা লাগছে। বিশেষ করে ইরহান তো তার বাবাকে খুব বেশি মিস করছে। বিশ্বাস করেন, যেই দিন ইরহানের বাবা চলে গেছে ওই দিন রাত্রে ইরহান ছেলেটা একদম সারা রাত ঘুমায়নি। প্রতি আধা ঘন্টা পর পর উঠে বাবা কোথায়, বাবা কোথায়, আর সে কি কান্না!
আমার ছেলেটার প্রচণ্ড জ্বর এসে পড়ছে। যাই হোক, বেশ কিছুদিন সময় বাবার সাথে একসাথে থাকার কারণে এখন ওর বাবাকে ভুলতেই পারছে না। হঠাৎ করে বাবা চলে যাওয়াতে অনেক বেশি কষ্ট পাচ্ছে আমার ইরহান। আপনারা সবাই আমার ইরহানের জন্য দোয়া করবেন, আর আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি। আর হচ্ছে এই কারণে আমি আজকে ভিডিওটা বানিয়েছি, যাতে করে আমরা যারা প্রবাসীর ফ্যামিলি আছি তারা যেন একটু প্ল্যান করে কাজ করে তাদের প্রিয় মানুষটার সাথে বেশি সময় কাটাতে পারে। এজন্যই আমি এই পরামর্শগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কেমন লাগলো। এখন থেকে যখনই সৌদি আরব যাব এই প্ল্যান অনুযায়ী যাওয়ার চেষ্টা করব, কারণ এই প্ল্যান ছাড়া এখন আর উপায় নেই। কারণ দিনে দিনে যে অবস্থা হচ্ছে, সৌদি আরবের নিয়ম এতটাই কড়াকড়ি হচ্ছে এখন, যার কারণে অন্যান্য সময় গেলে হয়তোবা বেশ কিছুদিন থাকার কোনো অপশনই আর থাকবে না। যাই হোক, এই জন্য হজের পরে যখনই ভিসা চালু হবে তখনই আপনারা আমার মতো যাওয়ার ট্রাই করবেন। তো আজকের এই ভিডিওটা বানানোর মধ্যে অনেকগুলো কারণ আছে, যার মধ্যে একটি কারণ না বললেই নয়। তো আমার খুব ক্লোজ একজন মানুষ আছে যে কিনা 2025-এর শেষে, নভেম্বরের শেষের দিকে সৌদি আরব গিয়েছিলেন। তাকে আবার এই 2026 এপ্রিলের 18 তারিখের আগেই আবার ব্যাক করতে হয়েছে বাংলাদেশে। খুবই কষ্ট লাগলো, বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিল, খুব বেশি দিন টিকতে পারলো না সৌদি আরবের কঠোর নিয়মের কারণে। যাই হোক, এই জন্য ভাবলাম যে প্ল্যান মাফিক কাজ করাটা কতটা গুরুত্বপূর্ণ। আজকে প্ল্যান মাফিক কাজ করলে হয়তোবা এরকম সমস্যায় যারা যারা পড়েছেন তাদেরকে পড়তে হতো না। তো বিশেষ করে আমার এই ভিডিওটা প্রবাসী পরিবারের জন্য কতটা উপকারী হবে সেটা আমি ঠিক জানি না, তবে আমার চেষ্টা ছিল নিজের অভিজ্ঞতা আর চারপাশের বাস্তবতা থেকে কিছুটা হলেও আপনাদের উপকারে আসা যায়। তো প্রবাস জীবন সহজ না, দূরে থাকা, অপেক্ষা করা আর প্রিয় মানুষকে মিস করা, এই কষ্টগুলো শুধু ভুক্তভোগীরাই বোঝেন। যদি এই ভিডিওটা দেখে একজন মানুষও একটু ভালোভাবে প্ল্যান করতে পারে আর তার পরিবারকে একটু বেশি সময় দিতে পারে, তাহলেই আমার এই ছোট্ট চেষ্টার সার্থক হবে। বিশ্বাস করেন, আমি নিজে চিন্তা করেছি যে আসলে এই পরামর্শটা এইভাবে করলে কেমন হয়, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। জানি না আপনাদের কেমন লেগেছে। আমি সত্যি চাই আমাদের প্রবাসী ভাই বোনেরা যেন কম কষ্টে একটু ভালোভাবে সময় কাটাতে পারে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আর আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা ছিল, তো গুরুত্বপূর্ণ কথার কারণেই আসলে ভিডিওটা লং হয়ে যাওয়া। যাই হোক, আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।